জামাত নেতা রফিকুল্লাহ এক ওয়াজে অংশগ্রহণ করেছেন। সেখানে একজন প্রশ্ন করেছে, জামাতও চাঁদা তুলে আর বিএনপিও চাঁদা তুলে, তো দুটির মধ্যে পার্থক্য কি? তো এই জামাতের নেতা বলে কি, আরে চাঁদা তো আল্লাহও তুলে। বুঝতে পেরেছেন? তৌহিদি যৌনতা। হ্যালো তৌহিদি যৌনতা, মানে তৌহিদি জনতা, আপনারা এখন কোথায়? সেই বাউল সরকারকে জেলে পুরেও আপনারা ক্ষান্ত হননি। কেউ কেউ তার ফাঁসি চাচ্ছেন, কেউ কেউ তার যাবজ্জীবন কারাদণ্ড চাচ্ছেন, কেউ কেউ তাকে পাথর ছুঁড়ে মারার জন্য দাবি জানাচ্ছেন। কিন্তু এইসব মৌলবী, তথাকথিত মৌলবী, ইসলামকে নিয়ে যা খুশি তাই বলছেন। কিছুদিন পর যখন জামাত কর্তৃক ধর্ষণ আরো বেড়ে যাবে, তখন বলবে, আরে ধর্ষণ তো আল্লাহও করেছে, ধর্ষণ তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেছেন। এই হলো জামায়াতে ইসলামীদের নেতা, এই হলো তাদের ইসলাম, এই হলো তাদের ধর্ম, এই হলো তাদের ধর্ম ব্যবসা। আল্লাহ কোথায়, কবে, কখন চাঁদা তুলেছে আপনারা কি জানেন? আমার জানা নেই। কিভাবে আল্লাহ চাঁদা তুলে তারা এটার ব্যাখ্যা দিতে পারবেন। আর আপনারা যদি ভিডিওটা দেখতে চান, আল্লাহ নিজেও চাঁদা তুলে, এটা দিয়ে আপনারা ফেসবুকে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন। জামাতিদের মুখে কত কথা আর শুনবেন। কিছুদিন আগে একজন বলল আল্লাহ নাকি তার জন্য সূর্যকে ঠেকিয়ে রাখবেন। কেউ কেউ আবার টিকিট তো বিক্রি করছে বেহেশতের। হায়রে জামাত, তোরা পাগল হয়ে গেছিস। তোরা ধর্মটাকে এভাবে ব্যবসায়িক দোকানে পরিণত করেছিস যে শেখ হাসিনা ঠিকই বুঝেছিল, তোদেরকে নিষিদ্ধ করে রেখেছিল। শুধু তোদেরকে কেন, যারা এভাবে ওয়াজের নামে ধর্মের ব্যবসা করে তাদের প্রত্যেককে নিষিদ্ধ করা উচিত। সবাই ভালো থাকবেন। অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে বিষয়টি সবাইকে জানিয়ে দিবেন। অবশ্যই আমাকে ফলো দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।